নমস্কার। বাঙালিয়ানায় আজকের রেসিপি হলো দানাদার কড়া পাকের পোয়া পিঠে। তো চলুন কিভাবে করলাম দেখে নিই। আর এই পিঠেটা কিন্তু খুব দারুণ হয় খেতে, একদম কথা দিচ্ছি, খেতে অসাধারণ লাগে। একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। আর ভেঙে দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে। তো চলুন কিভাবে করলাম দেখে নিই। প্রথমে একটা কড়াই, ঠিক এই বাটিটা দিয়েই আমি প্রত্যেকটা জিনিস আমি মেপে মেপে দেবো। তো 1.5 বাটি সুজি আমি নিয়ে নিয়েছি। এবার বেশ ভালো করে একদম কড়া করে একটু লাল করেই বেশ ভেজে নেব। তো চলুন ভাজতে থাকি। আর সুজিটা কড়া করে ভাজলে একটু দানা দানা হবে আর দেখতেও বেশ সুন্দর লাগবে। আর এই সুজিটা দানাদার হওয়ার কারণেই কিন্তু পোয়া পিঠের নাম হলো দানাদার পিঠে। তো সুজিটা ভাজা হয়ে গেছে, একদম লাল করে ভেজে নিয়েছি আর একটা বাটিতে ঢেলে দিয়েছি। এবার ওই বাটি দিয়েই আমি এখানে 2 বাটি ময়দা দিয়ে দেবো। প্রত্যেকটা জিনিসই কিন্তু ঠিকঠাক মাপের মতো হতে হবে, তবেই পিঠেটা ভালো হবে খেতে। তো 2 বাটি ময়দা অ্যাড করা হয়ে গেছে। এবার চিনি দিয়ে দেবো 1 বাটি। আর চিনির দানাটা বড় তাই 1 বাটি দিলাম। আবার এখানে আমি অ্যাড করব নারকেলের গুঁড়ো, নারকেল কুড়ানো। তো আর এখানে কিছুটা অ্যাড করছি মৌরি। মৌরি খুব বেশি দেব না, সবাই পছন্দ করে না, মৌরি মুখে পড়লে একটু অপছন্দই করে। তো আমি অল্প পরিমাণ মৌরি দিলাম। আর এখানে স্বাদ মতো লবণ, আপনারা চাইলে এর থেকে বেশিও মৌরি অ্যাড করতে পারেন। এবার এটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। আমি 1 বাটি চিনি দিয়েছি আর 1 বাটি এখানে খেজুরের গুড় বা নলেন গুড় দেব, তাই 1 বাটি চিনি নিয়ে নিলাম। তো এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা জিনিস ভালো করে মেশে। তো চলুন গুড়টাকে দিয়ে দিই। এই কড়া পাকের পোয়া পিঠে একটু কড়া মিষ্টি হয়, তাই কড়া পাকের বলা হয়। তো চলুন এবার এর মধ্যে দিয়ে দেবো দুধ। আর দুধ দিয়ে দেবো আমি এখানে 1.5 বাটি পরিমাণ। আমি প্রত্যেকটা জিনিসই কিন্তু এই বাটিটা মেপেই অ্যাড করেছি সব কিছু। তো 1.5 বাটি দুধ দিয়ে এবার কিছুটা পরিমাণ জল দিয়ে আস্তে আস্তে গুলে নিতে হবে। ব্যাটারটা ভালো করে তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটা তৈরি করার সময় খুব সাবধানে কন্টিনিউ আস্তে আস্তে নাড়াচাড়া করে যেতে হবে যাতে দলা না পাকিয়ে যায়। ব্যাটারটা ঠিকঠাক গোলা হলে পিঠে যেরকম দেখতে সুন্দর হবে, খেতেও ততটাই ভালো হবে। তো এবার এর মধ্যে আবার একটু জল অ্যাড করে দিয়ে তারপর ব্যাটারটাকে বেশ ভালো করে গুলে নেব। ব্যাটারটা গুলতে গুলতে আপনাদের সাথে একটা ছোটোবেলার গল্প শেয়ার করি। ছোটোবেলা যখন মাকে দেখতাম এইভাবে দানাদার পোয়া পিঠে তৈরি করতেন, তখন আমরা খুব আগ্রহের সাথে ওয়েট করতাম কখন মা পিঠে ভেজে আমাদেরকে থালায় করে খেতে দেবে। সবাই মিলে ভাগ করে পিঠে খাবো, গল্প হবে, হই হুল্লোড় হবে। তো সেদিনগুলো খুব মিস করি। তো ব্যাটারটা গোলা হয়ে গেছে। 15 মিনিট পর্যন্ত এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। 15 মিনিট পর দেখুন সুজিটা ফুলে একটু ঘন হয়ে গেছে। এটাকে একটা চামচের সাহায্যে আবারও নেড়েচেড়ে দেব, তাহলে বোঝা যাবে। আর তেল গরম করে তেলে পিঠেগুলো ভেজে নেব। প্রত্যেকটা পিঠেই কিন্তু ফুলবে আর একটু লাল করে ভেজে নিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। তো এইভাবেই প্রত্যেকটা পিঠে আমি ভেজে নেব। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন আর অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানাবেন। তো চলুন এভাবে প্রত্যেকটা পিঠেই ভেজে তুলে নিচ্ছি। প্রত্যেকটা পিঠেই কিন্তু ফুলেছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এই তেলের পিঠে আমার মেয়েও খেতে খুব ভালোবাসে। ও এরকম গরম গরম পিঠে ভেজে দেবো আর ও খেতে খুব ভালোবাসে। তো চলুন এভাবে কন্টিনিউ পিঠেগুলো ভেজে নিই। এই দানাদার কড়া পাকের পোয়া পিঠে খেতে কিন্তু খুব সুন্দর হয়, খুব ভালো হয়। একবার ট্রাই করে অবশ্যই দেখবেন।
তো এইভাবেই পিঠেগুলো ভেজে তুলে নেব। তো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।